সকালবেলা প্রচণ্ড খিদে লাগছে, বাসা সবাই ঘুম, শুক্রবার। এখন কিচেনে আসছি, কি করা যায় খুঁজতে খুঁজতে পাইলাম হলো যে একটা ডিব্বার মধ্যে একটা নুডলস নুডলস খাইতে ইচ্ছা করতেছে না, কিন্তু তারপরে পাইলাম যে ডিব্বার মধ্যে কিছু গুঁড়া দুধ। তো এখন এই গুঁড়া দুধ দিয়ে নুডলসের কিছু একটা করার চেষ্টা করা হবে। কেকাপ্পা বললেন না, ঠিক আছে? তো দেখা যাক, চলেন কি করা যায়। কি কি নিচ্ছি? গরম মশলা, দুধটা প্রথমে হলো এই যে পানিতে দিয়ে চুলায় দিলাম, দিয়ে দিলাম তেজপাতা, কিছু এলাচ, পরে একটু হলো যে ওই যে ছাল, যেটা দারুচিনির ছাল, ওটা। তো এই হলো অবস্থা। দারুণ একটা স্মেল আসতেছে, পুরা একদম পায়েস পায়েস একটা ভাব চলে আসতেছে মনে হচ্ছে। কি হচ্ছে জানি না, সাথে থাকেন। তো মোটামুটি বলক ওঠা শুরু করছে, বেশক্ষণ ধরে জ্বালাইলাম। এবার নুডলসটা দিয়ে দিব। হ্যাঁ, এখন লো হিটে কিছুক্ষণ থাকবে, দুধটা আর একটু কমতে থাকুক। সো নুডলস সেদ্ধ হয়ে আসছে, এবার দিয়ে দেবো চিনি। তেজপাতা দারুচিনির ছালগুলো তুলে নেব, কারণ এটা একটু বিরক্ত লাগে। আরেকটা জিনিস পেয়ে গেলাম, এটা এখন কাজে লাগাবো। সেটা হলো বাদাম পেলাম কিছু, অ্যামন্ড, তারপরে কিছু কাজু আছে, চীনা বাদাম আছে। যাই হোক, সবগুলো অল্প অল্প করে আছে। এগুলো এখন সুযোগে সদ্ব্যবহার করব। সো আমার রান্না কিন্তু হয়ে গেছে, ঢেলে দিতেছি। ঢেলে দিয়াই আসলে শেষ কথা। রান্না শেষ, কিন্তু আমার কাজও দিতে দেরি হয়ে গেছে। তো যাই হোক, উপরে দিয়ে দিই। এটা কি পায়েস হইলো শেষ পর্যন্ত? নুডলসের পায়েস। সো বিষয়টা কি দাঁড়ালো? হ্যাঁ, মিষ্টি কিন্তু একদম ঠিকঠাক। সো এখন হলো খেয়ে দেখার পালা। প্রচুর গরম। হুম, দারুণ। চিনিটা একটু বেশি দিয়ে ফেলছি, আর এলাচের ঝাঁজ একটু বেশি। যাই হোক, দারুণ এক্সপেরিমেন্ট। টাটা।